ইউনিক জিনিস আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের। আমরা প্রত্যেকেই সাধারণ থেকে অসাধারণের খোঁজ করি। তাই আজ আমরা ইউনিক কিছু ভিডিও দেখব যেগুলি সত্যি অসাধারণ। নাম্বার 1, আমাদের জীবনের একটি এসেনশিয়াল জিনিস হলো জুতো। আর বর্তমানে বিভিন্ন রকমের জুতো আমাদের নজর কেড়েছে। আমরা তো বিভিন্ন ডিজাইনের জুতো দেখেছি, কিন্তু আজকের দেখানো জুতোটির মতো জুতো হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। এই জুতোটিকে আপনি নিজের পকেটে রেখে নিয়ে যেতে পারবেন। এই জুতোটি পৃথিবীর সবথেকে কম্প্যাক্ট একটি জুতো। এই জুতোটির ডিজাইন এমনভাবে বানানো হয়েছে যে এই জুতোটি পুরো ফোল্ড হয়ে একটি পাউচে চলে আসে। এটি সত্যি অসাধারণ। নাম্বার 2, সাধারণত বিড়াল একটি শান্ত জাতীয় প্রাণী এবং এটি খুব কিউটও হয়। কিন্তু কি হবে যখন আপনি একটি বা দুটি বিড়াল নয়, বরং একটি বড় বিড়ালের দলের মুখোমুখি হবেন? আসলে একটি ব্যক্তি রাত্রেবেলায় হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ করে সেই ব্যক্তিটির সামনে একটি বিড়ালের গ্যাং এসে পড়ে। আর এখানে 2টি বা 4টি বিড়াল নয়, বরং সেখানে প্রচুর বিড়াল ছিল। আর রাতের বেলায় এই বিড়ালগুলির চোখগুলি জ্বলজ্বল করছিল, যার জন্য এই বিড়ালগুলিকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। তবে এটা জানা যায়নি যে একসাথে এতগুলো বিড়াল রাস্তায় কেন বেরিয়ে এসেছিল। নাম্বার 3, গরমের দিনে তরমুজের থেকে আদর্শ কোনো ফল হতেই পারে না। তরমুজ কেনার সময় আমরা সবসময় এটা লক্ষ্য রাখি যেন তরমুজটি বড় এবং লাল রঙের হয়। আমরা বড় এবং লাল রঙের তরমুজ কিনতে বেশি আগ্রহ প্রকাশ করি। আর এই ভিডিওতে দেখানো তরমুজটি হলো সবথেকে বড় আকৃতির তরমুজ এবং যার ভেতর থেকে ভীষণ লাল রঙের ছিল। এটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। নাম্বার 4, পৃথিবীতে এমন অনেক আর্টিস্ট রয়েছে যারা অসাধারণ সব আর্ট দিয়ে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু আজ আমরা যে আর্টিস্টটিকে দেখব তিনি সত্যি ইউনিক। এই আর্টিস্টটি একটি বলের মধ্যে 3D পেন্টিং এঁকেছে, যেটি দেখে কেউ অবাক না হয়ে পারবেন না। এই পেন্টিংটি এতটাই স্পষ্ট এবং পারফেক্ট যে এটি দেখে বোঝা মুশকিল যে এটি কোনো পেন্টিং হয়। নাম্বার 5, আমরা তো প্রায় অনেক পাখিকেই এইরকম তারের ওপরে বসে থাকতে দেখি। আর এটা তো আমাদের প্রত্যেকেরই জানা যে এই তারগুলি ভীষণ ভয়ঙ্কর হয়। যদি এই তারের ভেতরে থাকা কারেন্টের সংস্পর্শে কেউ আসে তাহলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই তারগুলির ওপরে পাখিগুলি বসে থাকলেও তাদের কারেন্ট কেন লাগে না? এটার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। আসলে পাখি যখন কোনো কারেন্টের তারের ওপরে বসে তখন এরা এমনভাবে বসে যে তারের ভেতরে থাকা কারেন্ট তাদের কোনো ক্ষতি না করে তাদের পায়ের নিচ দিয়ে কারেন্ট পাস হয়ে যায় খুব সহজেই। আসলে এদের বসার স্টাইলের জন্যই কারেন্ট এদের কোনো ক্ষতি করতে পারে না। নাম্বার 6, ব্রেকফাস্টের একটি আদর্শ সঙ্গী হলো ব্রেড। আপনারা হয়তো কখনো লক্ষ্য করেছেন যে যখনই কোনো ব্রেডের নতুন প্যাকেট খোলা হয় তখনই এটির ফার্স্ট এবং লাস্ট স্লাইসটি ঠিক এই রকম থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্রেডের প্রথম এবং শেষের স্লাইসটি এইরকম কেন হয়? আসলে যখন ব্রেড বানানো হয় তখন পুরো একটি গোটা অংশ বেক করা হয়। বেকিংয়ের সময় ব্রেডের বাইরের অংশটি ক্রিস্পি ও ব্রাউন কালারের হয়ে যায়, কিন্তু ভেতর থেকে এটি সাদা হয়ে থাকে। আর বেক করার পর ব্রেডকে স্লাইস করা হয়, তাই ব্রাউন কালারের অংশটি শেষ এবং প্রথমের দিকে চলে আসে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।